আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ভারতের বর্তমানে 51তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস সঞ্জীব খান্নার প্রাথমিক জীবন এবং শিক্ষা, কর্মজীবন ও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। 14 মে 1960 সালে চিফ জাস্টিস সঞ্জীব খান্না জন্মগ্রহণ করেন। 1977 সালে মডার্ন স্কুল নয়াদিল্লি থেকে স্কুলিং শেষ করেন। 1980 সালে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক পাশ করার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন ক্যাম্পাসে ল সেন্টারে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। 1983 সালে চিফ জাস্টিস সঞ্জীব খান্না দিল্লির বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হন। 1985 সালে তার বাবা দেবরাজ খান্না দিল্লির হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করেন এবং মা সরোজ খান্না দিল্লি লেডি শ্রী রাজ কলেজে হিন্দি লেকচারার হিসেবে কাজ করতেন। জাস্টিস সঞ্জীব খান্না তিনি বিবাহিত এবং তার দুটি সন্তান আছে। 2004 সালে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী কাউন্সিল সিভিল হিসেবে কাজ করেছিলেন এবং এর আগে সিনিয়র স্ট্যান্ডিং হিসেবে কাজ করেছিলেন। 24 জুন 2005-এ তিনি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে মনোনীত হন এবং 20 ফেব্রুয়ারি 2006-এ স্থায়ী হন। 18 জানুয়ারি 2019-এ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হন। 17 অক্টোবর 2024-এ প্রধান বিচারপতি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড় আইন ও বিচার মন্ত্রকের কাছে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি খান্নার নাম সুপারিশ করেছিলেন। 11 নভেম্বর 2024-এ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান বিচারপতি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়ের অবসর গ্রহণের পর ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো।